এক মন্ত্রীর গাড়ির তলায় এক কুকুরের বাচ্চা মারা গেল। তখন মন্ত্রী বলল ড্রাইভারকে, শোনো, এই কুকুরটার যে মালিক তুমি গ্রামে গিয়ে খবর দাও। তখন সে ড্রাইভার সেই গাড়িটা রেখে গ্রামের ভেতর গেল। খানিকক্ষণ পর সেই ড্রাইভারটা ফিরে এলো মন্ত্রীর কাছে। মন্ত্রী সেই ড্রাইভারটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ সেই ড্রাইভারের গলায় মালা, হাতে মিষ্টির বাক্স। তখন মন্ত্রীমশাই বলল, আরে সে কি, তোমার গলায় মালা, হাতে মিষ্টির বাক্স, এর মানে কি? তখন সেই ড্রাইভারটা বলল, স্যার কি বলবো, আমি গ্রামে গিয়ে খালি বলেছি আমি মন্ত্রীর ড্রাইভার, কুত্তার বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা আমার গলায় মালা, হাতে মিষ্টির বাক্স দিয়ে দিল, আমায় কিছু বলতেই দিল না। দীপুর বিয়ে করার ইচ্ছা হয়েছে, তখন সে বাবাকে বলবে কিন্তু বলতে পারছে না। তা একদিন সে বাবার কাছে গিয়ে ঘুরঘুর করছে, তখন বাবা বুঝতে পেরেছে। বাবা বলল, কিরে কিছু বলবি নাকি? তখন দীপু বলছে, বাবা আমার না শরীরটা কিরম লাগছে, কিছু ভালো লাগে না, রাতে ঘুম হয় না। তখন বাবা বলল, একটা কাজ কর, তুই বাজারে যা, বাজারটাও করে আসবি, আর ওই চ্যাটার্জি দার কাছে তুই গিয়ে আমার কথা বলবি। তখন দীপু বলল, চ্যাটার্জিদা? চ্যাটার্জিদা কে? চ্যাটার্জি কি ডাক্তার? তা বলল, দীপুর বাবা বলছে, না না, সে ডাক্তার নয়, ওনা বাজারের সেক্রেটারি, ওনা তোকে ওই বাজারের নাইট ডিউটির কাজটা দিয়ে দেবে। দীপু জেলে হাবিলদারে কাজ করার জন্য এলো। তখন সেই জেলের অফিসার বলছে, এই তুমি এখানে হাবিলদারে কাজ করতে এসেছো, তুমি পারবে? হাবিলদারে কাজ করা কত সহজ নয়। তো দীপু বলছে, কেন স্যার, পারবো না কেন? তখন সেই অফিসার বলছে, জানো, এই জেলের মধ্যে যেসব কয়েদিরা থাকে তারা কিন্তু ভালো নয়, তাদেরকে সামলানো খুব কঠিন। তখন দীপু বলছে, স্যার কেন পারবো না, আমার কথা যদি ওরা না শোনে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জেল থেকে বার করে দেবো। দীপু বলছে, স্যার কে? স্যার আমি না কাল স্কুলে আসবো না। তখন স্যার বলছে, কেন, তুই স্কুলে আসবি না কেন? তখন দীপু বলছে, স্যার আমার না কাল একটা পার্টি আছে, সেই পার্টিতে যাব। তখন স্যার বলছে, হ্যাঁ তোর পার্টি আছে, আচ্ছা তোর পার্টিতে আমাকে নিয়ে যাবি? তখন দীপু বলছে, স্যার খবরদার, আপনাদের এই পার্টিতে আপনি যাবেন না, আমাদের এই পার্টিতে যদি আপনি যান আপনার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। স্যার বলছে, কেন মান ইজ্জত নষ্ট হয়ে যাবে কেন? দীপু বলছে, স্যার জানেন আমাদের পার্টির নিয়ম হচ্ছে কি, যা মাথায় যে রঙের চুল থাকবে সে সেই রঙে প্যান্ট পরে আসবে। তা স্যার আপনার মাথায় তো চুল নেই, তা আপনাকে কি করতে হবে? প্যান্ট পরে আসতে পারবেন না, প্যান্ট খুলে আসতে হবে। মাচুদার ছোট ছেলে এসে বলল, বাবা আমার গার্লফ্রেন্ড না প্রেগনেন্ট হয়ে গেছে, 50,000 টাকা চাইছি, তা নাহলে মুখ বন্ধ করা যাবে না। তা পাঁচুদা করলো কি, তার ছেলেকে, ছোট ছেলেকে 50,000 টাকা দিয়ে দিল। কিছুদিন পর পাঁচুদার বড় ছেলে এসে বলল, বাবা আমার গার্লফ্রেন্ড না প্রেগনেন্ট হয়ে গেছে, 1,00,000 টাকা চাইছে। তখন পাঁচুদা করলো কি, তাকে 1,00,000 টাকা দিয়ে দিল। এবার 6 মাস পর পাঁচুদার মেয়ে এসে বলল, বাবা আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তখন পাঁচুদা বলল, এইবার হচ্ছে আমার পালা, টাকা নেওয়ার পালা, ভগবান আছে। একটা বুড়ি ধর্মতলা থেকে আরামবাগের বাসে উঠল। উঠবার সময় সে কন্ডাক্টরকে বলল, বাবা যদি আরামবাগ যখন আসবে আমাকে কিন্তু বলো বাবা। কন্ডাক্টর বলল, ঠিক আছে ঠাকুমা আপনি বসুন, আমি বলে দেবো আরামবাগ আসলে। তখন এবার বাস চলছে, চলতে চলতে হঠাৎ কখন আরামবাগ পেরিয়ে গেছে কন্ডাক্টরের খেয়াল নেই। তখন কন্ডাক্টরের হঠাৎ খেয়াল হয়েছে, এরি যা, ওই বুড়িটা তো বলেছিল যে আরামবাগ আসলে আমাকে বলতে। হে, বুড়িটা এবার নামবে কী করে, যাবে কী করে, মহা মুশকিল, অনেক দূর চলে এসেছে। তখন সেই কন্ট্রাক্টর করলো কি, সেই ড্রাইভারের কাছে গেল, গিয়ে একটু গুজুর গুজুর কী করলো, করার পর ড্রাইভার করলো কি, হঠাৎ গাড়িটাকে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে আবার পিছন দিকে যাচ্ছে। তখন সবাই চিৎকার করছে, কী ব্যাপার, গাড়িটা ঘোরাচ্ছে কেন, ঘোরাচ্ছে কেন, এ কি, কে কি ঘোরাচ্ছে কেন? কন্ট্রাক্টর কিছুই বলে না, ড্রাইভারও কিছু বলে না। তখন আস্তে আস্তে এমন সময়
আরামবাগে এসে গাড়িটা দাঁড়ালো। তখন কন্ডাক্টর বলল, ও বুড়িমা, তুমি যে বলেছিলে আরামবাগে নামবে, এই যে আরামবাগে এসে গেছি, এবার নামবো। তখন সে বুড়ি বলছে, আরামবাগে এসে গেছি বাবা, আচ্ছা খুব ভালো। তখন বুড়ি না একটু উঠলো, উঠে তার ঝোলা থেকে একটা ট্যাবলেট বার করলো, বার করে সে খেয়ে নিল, খেয়ে আবার বসে পড়ল। তখন কন্ডাক্টর বললো, আরে বুড়িমা, তুমি আরামবাগে যা নামবে না, এসে গেছে। তখন বুড়ি বলে, আরে আমি নামবো কেন, আমার নাতি ধর্মতলা থেকে যখন বাসে উঠি বলেছে যে এখন একটা ট্যাবলেট খাও, আর আরামবাগ আসলে তখন তুমি আর একটা ট্যাবলেট খাবে, তাই। তখন কন্ট্রাক্টর বলল, হায় রে, কি হলো। সেন্টুর মেডিকেলে ডাক্তারি পড়ার খুব ইচ্ছা, কিন্তু সে মেডিকেলে ভর্তি হবে কি করে? মেডিকেলে ভর্তি হওয়া তো সম্ভব নয়। তাই সে এক নেতাকে বলল, নেতা সাহেব, আমার না মেডিকেলে ভর্তি হওয়ার খুব শখ, আপনি একটু ব্যবস্থা করে দেবেন। তখন সেই নেতা বলল, এই কে আছিস, ওর হাত পা ভেঙে ওকে মেডিকেলে ভর্তি করে দে তো। বান্টি তার বন্ধুকে বলছে, তুই একটা কথা মনে রাখবি, হ্যাঁ, ওপরওয়ালা আর ডাক্তারকে কোনো দিন খেপাবি না। ওপরওয়ালা যদি একবার খেপে যায়, ওপরওয়ালা কী করবে জানিস, তোকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে। আর ডাক্তারকে যদি একবার খেপিয়ে দিস, ডাক্তার কী করবে জানিস, তোকে ওপরে পাঠিয়ে দেবে। বান্টিকে এক ভদ্রলোক দেখে বলল, আপনি প্রাইভেট পড়ান? বান্টি বলল, হ্যাঁ, আমি প্রাইভেট পড়াই। সেই ভদ্রলোক তারপর বলছে যে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা, আপনি অঙ্কটাকে একটু ভালো করে শেখাতে পারবেন? বান্টি বলে, হ্যাঁ, আমি ভালো করে অঙ্ক শেখাতে পারবো, আমি অঙ্কে খুব পাকা। কেন জানেন, আমি না ক্লাস 10-এ এক ক্লাসে 3বার ছিলাম। বান্টি একটা বইয়ের দোকানে গিয়ে বলল, আচ্ছা দাদা, বউকে ম্যানেজ করা যায় এমন কোনো বই আছে কি? তখন সেই দোকানদার বলল, সরি, আমরা কিন্তু এই রকম রূপকথার বই রাখি না।